ওকে, এটা একটু দেখি। A 56-year-old man undergoing superficial parotidiectomy for pleomorphic adenoma. During dissection of the parotid, which of the following structures will be encountered lying most superficial? ঠিক আছে, তো আমরা এটা, ওরা তো এই জায়গা থেকে দিয়েছে, আমরা একটু রিকল করি যে ওরা বলছে যে নিউরোভাস্কুলার বান্ডেল গুলো আমরা একটু রিকল করে ফেলি। কেউ একটু বলে ফেলবেন কতটুকু মনে আছে দেখি। যে আমরা সুপারফিশিয়াল টু ডিপ তিনটা স্ট্রাকচার পাবো, জি, একটা ফেসিয়াল নার্ভ, রেট্রোমেন্ডিবুলার ভেইন এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। জি, আচ্ছা, এখান থেকে জাস্ট আমি আরেকটু অ্যাড করি। এটা হচ্ছে দেখেন যে ও বললো যে হয়তো একদম সুপারফিশিয়ালি করে ফেসিয়াল নার্ভ, ওকে, তাহলে এটা তো খুব সোজা করছে যে কোনটা ইনজুরি হতে পারে। ওকে, মানে প্রথম স্ট্রাকচার নামটা কি ছিল? এই তিনটা স্ট্রাকচার একসাথে কোন প্লেনের মধ্যে ছিল ভাই? আচ্ছা, আমরা যদি একটু রিকল করে আসি, ঠিক আছে, প্যাটিস ফেসিওভেনাস প্লেনের মধ্যে ফেসিয়াল নার্ভ, এখানে কি হচ্ছিল? ফেসিয়াল নার্ভের এটা এখানে কিছু ব্রাঞ্চেস হচ্ছিল, তাই না? কয়টা ব্রাঞ্চ ছিল এখানে? স্পেশাল নার্ভের 5টা, স্পেশাল নার্ভের 5টা ব্রাঞ্চ। কি ভাগ ছিল? 5টা মোটর ব্রাঞ্চ যায়। কি ভাগ ছিল? টেম্পোরালিস, জাইগোমেটিক, বাসকাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। জি, এগুলো তো আমরা জানি। ফেসিয়াল নার্ভের মধ্যে আর তেমন কোনো ধারণা নেই। যদি এই নার্ভগুলোর মধ্যে সুপারফিশিয়াল প্যারাডিক্টমির মধ্যে ইন্ডিভিজুয়াল আমরা করার সময় যে সার্জারিতে হয়তো ইন্ডিভিজুয়াল সমস্যাগুলো পাবো, যে কোন নার্ভের ইনজুরি হলে কি এফেক্ট পাওয়া যায়, এই ধরনের কিছু কোশ্চেন হয়তো সার্জারিতে পেতে পারি যদি থাকে। কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইএমআরসিএস এর আরেকটা কোশ্চেন আছে, এরকম যে আপনার করতে যাচ্ছিল অপারেশন করার সময় সুপারফিশিয়াল প্যারাডিক্টমি আপনার হেভি ব্লিডিং, তাহলে কোন স্ট্রাকচারতে ইনজুরি হবে? মানে সুপারফিশিয়াল প্যারাডিক্টমির সময় হেভি ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং, এটা তো আসলে স্টেমস গুলো তো জরুরি, কিন্তু তবুও যদি হয় এই অপশন যদি থাকে, এই অপশন যদি থাকে তাহলে কোনটা হবে ভাই? পেইনের জন্য। ওকে, ভেরি গুড। আচ্ছা, রাইট, এইটাই বলতে চাচ্ছিলাম ভাই। খেয়াল করেন যে ফেশিয়াল নার্ভের পরবর্তীতে আমরা কিন্তু টোটাল দুইটা ভেসেল পাই, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন। জি, আচ্ছা, আপনি এখন বলেন আপনি সার্জারি করতেছেন, রিলেটিভলি আপনি আগে কোনটা পাবেন? ফেশিয়াল নার্ভ। এক্স্যাক্টলি, আপনি আগে কোনটা পাবেন? ফেশিয়াল নার্ভের ঠিক নিচে কোনটা পাবেন? ভেইন, রেট্রোমেন্ডিবুলার ভেইন, রেট্রোমেন্ডিবুলার ভেইন রিলেটিভলি আগে, কারণ তার নিচে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো মানে অ্যাপারেন্টলি কোন জিনিসটা আগে আসবে? তো রেট্রোমেন্ডিবুলার ভেইনটা আসবে। তাহলে এটা একটা তাহলে আমরা একটু রেট্রোমেন্ডিবুলার ভেইনটাও একটু পড়ে ফেলি। কেউ একজন বলেন, কে বলবেন? মিম মাপাই বলেন না। রেট্রোমেন্ডিবুলার ভেইন কি দিয়ে তৈরি হচ্ছিল? ভেইন তৈরি হচ্ছে আপনার এই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এবং ম্যাক্সিলারি ভেইন। জি, ওয়ে তারপরে উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এরপরে যদি একটা অ্যান্টেরিয়র ডিভিশন আছে আর পোস্টেরিয়র ডিভিশন আছে। জি, অ্যান্টেরিয়র ডিভিশনটা কি হচ্ছে? এটা হচ্ছে ফেশিয়াল ভেনের সাথে, হ্যাঁ, ফেশিয়াল ভেনের সাথে মিলে কি হয়? হয়ে একটা কমন ফেশিয়াল, কমন ফেশিয়াল ভেইন মিলে কোথায় গিয়ে ডিভাইড করে? মূল কথা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনটা গিয়ে কোথায় যায়? ইন্টারনাল জুগুলার। আর পোস্টেরিয়র ডিভিশনটা এক্সটার্নাল জুগুলার ভেইন। কার সাথে মিলে? এক্সটার্নাল জুগুলার ভেইন। ওটা পোস্টিরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে এক্সটার্নাল জুগুলার ভেইন। এক্সটার্নাল জুগুলার ভেইনের ড্রেন করে এইটুকু আমরা কি একটু ভুলে গিয়েছি? ছবি দেখতে না হবে? ভাই মনে আছে। না ভাই, পোস্টিরিয়র অরিকুলার ভেইনের সাথে মিলে তারপরে এক্সটার্নাল জুগুলার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সম্পর্কে কেউ একটু বলে ফেলেন। আচ্ছা, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির হচ্ছে 8টা ব্রাঞ্চ ছিল, নিচে হচ্ছে সুপিরিয়র থাইরয়েড, সামনে হচ্ছে দুটো। এক্সটার্নাল ক্যারোটিড কোথায় তৈরি হচ্ছে? হচ্ছে সরি, আপার বর্ডার অফ দা কি বলে কি মাসল ছিল, থাইরয়েড কার্টিলেজ। হ্যাঁ, আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ। ওখান থেকে নিচে যাবে হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এরপর সামনের দিকে যাবে লিঙ্গুয়ালার ফেশিয়াল, পিছনের দিকে যাবে অ্যাসেন্ডিং। ও আচ্ছা, সেদিন আমি এটা একটা বলতে ভুলে গেছি, আমি একটা লেকচার দেখতেছিলাম ইউটিউবে, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়ালটাকে ওরা বলছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, এটা পিছনের ব্রাঞ্চ বলে নাই। অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়ালটা উপরের ব্রাঞ্চ এবং এটা ফ্যারিংসে যায়, সো এটা ইন ফ্রন্টের একটা ব্রাঞ্চ। আচ্ছা, আর পিছনের দুইটা ব্রাঞ্চ বলছে, একটা হচ্ছে অক্সিপিটাল আর একটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার, এই দুটো হচ্ছে পিছনের ব্রাঞ্চ। কিন্তু আমরা তো দেখেছিলাম পোস্টেরিয়র অরিকুলারটা, মানে পোস্টেরিয়র অরিকুলারটা মানে নট উইদিন দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গেল। পোস্টেরিয়র অরিকুলারটা তো সে আসলে ইয়াতে ঢোকার পরে তারপরে ডিভিশনটা হয়। আমরা ছবি ভাইয়া আমি হ্যাঁ ছবিতে তো দেখতেছিলাম, আমি একটা অ্যানাটোমিস্ট মানে আমি দেখতেছিলাম যে ডিবেট করছি না। জি জি, না, আমিও
উনি ওনার কাছে আমি শুনে জাস্ট এটা বলতে চাইছি আপনাদেরকে যে না না ঠিক উনি আছে। যেহেতু অ্যানাটমিস্ট তো হ্যাঁ হ্যাঁ উনি ও আর ওই কি হিসাবে বলছেন। সামনের দিকের হ্যাঁ, ব্রাঞ্চ গুলো কি কি তাহলে? লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল আর ফেসিয়াল আমরা ঠিক আছে। যেটা পড়ছি, জি জি এন্ড হচ্ছে পিছনে পড়ছি আমরা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল এন্ড অক্সিপিটাল, আর হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ওই যে বাইরে হচ্ছে পোস্টিরিয়র অরিকুলার যেটা, আর টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে আপনার কি বলে ম্যাক্সিলারি, সুপারফিশিয়াল টেম্পোরাল, ম্যাক্সিলারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল। এই তো ছিল। আমাদের তো এগুলো মোটামুটি মনে আছে তাই না? প্যারোটিড গ্ল্যান্ড সম্পর্কে আমাদের মনে আছে? কি কি মনে আছে প্যারোটিড গ্ল্যান্ড সম্পর্কে? ছিলাম না ক্লাসে। না না এমনি প্যারোটিড গ্ল্যান্ড তো পড়িনি আমরা। প্যারোটিড গ্ল্যান্ডের এমনিতে কি মানে কভারিং কি ছিল? আমি বলছি প্লিজ কাইন্ডলি। স্যালাইভারি গ্ল্যান্ড জি আমাদের বডির, তারপরে এটা আপনার থাকে হচ্ছে র্যামাস, ম্যান্ডিবুলার র্যামাসের পোস্টেরিয়রলি, জি আর মনে হয় এরকম, হ্যাঁ পোস্টেরিয়রলি থাকে ম্যান্ডিবুলার র্যামাস। আর এটার, জি আপু জি আপা। আর প্যারোটিড ডাক্ট ওপেন হয় সেকেন্ড মোলার। এটা আমরা জানি। আচ্ছা প্যারোটিড গ্ল্যান্ডের কভারিংটা কি ছিল আপা? কাভারিংটা ছিল এটার একটা ট্রু ক্যাপসুল ছিল, একটা সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল। এক্স্যাক্টলি সুপারফিশিয়াল লেয়ারটা দিয়ে আমার প্যারোটিড গ্ল্যান্ড গুলো কভার ছিল। সুপারফিশিয়াল লেয়ারটা এখানে দুটো মানে স্প্লিট হয়ে আসছিল খুব সম্ভবত তাই না? একটা হচ্ছে সামনে দিয়ে যায়, ওটা হচ্ছে জাইগোম্যাটিক আর্চে গিয়ে অ্যাটাচ হয়, আচ্ছা আর পিছনেরটা গিয়ে আপনার স্টাইলয়েড প্রসেসে অ্যাটাচ হয়। প্যারোটিড গ্ল্যান্ডের কি আমরা নার্ভ সাপ্লাই বলতে পারবো আপা এখন? হ্যাঁ ভাইয়া পারবো। কিরকম? প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা মেইনলি তো আপনার ফেশিয়াল নার্ভ দিয়েই যাবে, আপনার facial যেটা nerve মোটর। মোটর যাবে। আচ্ছা ঠিক আছে। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কি Parotid- গ্ল্যান্ডের মধ্যে কি মোটর parotid- সাপ্লাই সেন্সরি সাপ্লাই থাকবে না অটোনমিক সাপ্লাই থাকবে আপা? এখানে অটোনমিক সাপ্লাই অটোনমিক সাপ্লাই থাকবে। তো অটোনমিক তো কোনো একটা গ্যাংলিয়ন থেকে আসবে তাই না? গ্যাংলিয়ন থেকে আসবে। জি, কোন গ্যাংলিয়ন? অটিক গ্যাংলিয়া। অপটিক অটিক গ্যাংলিয়ন। গ্যাংলিয়া। অটিক গ্যাংলিয়নটা কে তৈরি করে? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে অটিক গ্যাংলিয়ন আসে তাই না? তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের একটা সিম্প্যাথেটিক সাপ্লাই থাকবে, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকবে তাই না? একটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট তো থাকবে। প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট তাহলে আমরা পাচ্ছি গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে। সিম্প্যাথেটিক কম্পোনেন্ট কার থেকে পাবো তাহলে? আচ্ছা, সিম্প্যাথেটিক কম্পোনেন্ট হচ্ছে কর্ডা টিম্পানি হতে পারে। মানে কর্ডা টিম্পানি কোথা থেকে ছিল আপা? কর্ডা টিম্পানি facial ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ ছিল তাই না? ওইটাও তো হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লোর, ওইটাও তো প্যারাসিম্প্যাথেটিক ছিল। সিম্প্যাথেটিক তাহলে আমরা কোথা থেকে পাবো? আচ্ছা, সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে মনে হয় আমরা সিম্প্যাথেটিক সাপ্লাই পাই। সিম্প্যাথেটিক আউটফ্লোর সবটুকুই তো আমার হচ্ছে thoracolumbar আউটফ্লোর থেকে, ঠিক আছে? সেখান থেকে যে সুপিরিয়র সার্ভাইকাল superior সিম্প্যাথেটিক cervical। গ্যাংলিয়ন থেকে সে একটা Sympathetic। নার্ভ সাপ্লাইটা কি একটু পড়ে ফেলবো? বিডিতে হ্যাঁ হ্যাঁ আছে। প্লিজ প্লিজ অবশ্যই অবশ্যই। আচ্ছা। আর 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 তাহলে এর মধ্যে আর আছে কি বেসিক্যালি? প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তার কিছু নাই, যে লোকেশন আছে স্যালিভারি ডাক্টের ওপেনিং, এই নামটা একটু দেখলাম, স্টেনসেন্স ডাক্ট, স্ট্রাকচার পাসিং থ্রু আমরা খুব ভালো করে জানি এখন। রিলেশন আচ্ছা ঠিক আছে, না পারলেও হালকা অনুমান করতে পারি, তো হালকা রিলেশনের ছবি দেখবো। আর্টেরিয়াল সাপ্লাই জানি আমরা, ভেনাস ড্রেনেজ আমরা জানি, লিম্ফ্যাটিক ড্রেনেজ নেকেড লিম্ফ্যাটিক গুলো একটু দেখতে হবে। নার্ভ ইনারভেশনে যে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সিক্রেমোটর, সিম্প্যাথেটিক হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, সেন্সরি হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। আচ্ছা এইটা একটু লাগবে, দিস পোরশনটা লাগবে। এটার একটা ওই যে ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমির পর একটা সিনড্রোম হয়, ঠিক আছে? ওই যে ফ্রেস সিনড্রোম খাওয়ার সময় ফ্রেস সিনড্রোম হয় না, খাওয়ার সময় হচ্ছে যখন মানে সোয়ালোইং করবে তখন স্যালাইভেশন আসবে না, কিন্তু লাল হয়ে যাবে আর ঘামবে, সোয়েটিং হবে। জি জি, এরকম একটা সিনড্রোম আছে। ওইটা যদি নাও পারি, কিন্তু এইগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, বাকিটুকু তো আমরা ছবি দেখে পড়ে ফেলছি। হ্যাঁ ভাইয়া, একটু আমি ছবিটা বের করছি, আপনি তাহলে একটু হালকা করে প্যারোটিড গ্ল্যান্ড সম্পর্কে বিডি থেকে স্পেশালি আমরা আসলে না, যদি অন্য কিছু থাকে আমরা মিস করেছি সেগুলো একটু দেখে ফেলি। এক মিনিট দাঁড়ান, ছবি প্যারোটিড গ্ল্যান্ড, সরি। আচ্ছা ভাই, আমি একটু অটিক গ্যাংলিয়া সম্পর্কে একটু বলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। অটিক গ্যাংলিয়াটা থাকে আসলে ইনফ্রাটেম্পোরাল ফসায়। হ্যাঁ তাহলে আপু ছবিটা বের করো, ছবিটা বের করো। হ্যাঁ হ্যাঁ, ছবিটা তো আমরা এইখানেই পড়েছিলাম, নার্ভের মধ্যে ওই ধরনের এটা ছিল আপা অটিক গ্যাংলিয়ন। হ্যাঁ জি আপা বলেন প্লিজ। এটা হচ্ছে অটিক গ্যাংলিয়া সিচুয়েটেড থাকে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফসাতে। আচ্ছা, এটা কি ইনফ্রাটেম্পোরাল ফসা আমি জানি না, ওই লোকেশনটা দেখাচ্ছে না আপা এখানে। লোকেশন আমরা দেখবো, লোকেশন দেখবো। আচ্ছা ঠিক আছে, লোকেশন ইনফ্রাটেম্পোরাল ফসা না,
যেটা 130 নম্বর পৃষ্ঠা। চারটা গ্যাংলিয়া মনে হয় খুব ইম্পর্টেন্ট, ওটা চারটা গ্যাংলিয়া একবার আমরা গো থ্রু চারটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, হ্যাঁ ঠিক আছে, ক্রেনিয়াল চারটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। কি কি ছিল আপনার চারটা গ্যাংলিয়ন? ওই অটিক গ্যাংলিয়া, টেরিগোপ্যালেটাইন গ্যাংলিয়া, কি আর কি জানি ছিল, ভুলে গেছি দুটো। আচ্ছা উপর থেকে নিচে Each নামেন, part উপরে হচ্ছে তিন সিলিয়ারি নাম্বার গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন। সিলিয়ারা। জি উপর থেকে নিচে নামেন, এটা হচ্ছে জি, জি। সিলিয়ারি গ্যাংলিয়ন হচ্ছে সবচেয়ে উপরে, জি তার নিচে হচ্ছে আপনার টেরিগোপ্যালেটাইন গ্যাংলিয়ন, জি তার নিচে হচ্ছে আপনার অটিক গ্যাংলিয়ন, জি। আর তার নিচে হচ্ছে আপনার এই সাবমেন্ডিবুলার। সিলিয়ারি গ্যাংলিয়ন ছিল 3 নাম্বার নার্ভে, ঠিক আছে। হ্যাঁ This was pterygopalatine, this was otic, and this was submandibular. এর মধ্যে সিলিয়ারিটা আপা এই ছবির মধ্যে নেই। সিলিয়ারি গ্যাংলিয়ন আছে কিসের মধ্যে? অকুলোমোটর। আমরা যে ভিজুয়াল পাথওয়ে দেখেছিলাম আপা, ভিজুয়াল পাথওয়ে, মানে এখানে ছবিটা লোকেশনটা দেখাচ্ছি না, কিন্তু আমরা এই ভিজুয়াল পাথওয়েটা একটু দেখে আসি। কই 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 হলো রেডা না, রেডা 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 রেডা, আর রেডা কই? এই যে আমরা এরকম একটা ভিজুয়াল পাথওয়ে দেখেছিলাম, তাই না? না, এটা তো না ভিজুয়াল না, মানে এটা তো পাথওয়েটা দেখাচ্ছে না আর কি। ভিজুয়াল পাথওয়ের মধ্যে আমরা এরকম দেখেছিলাম আর কি। সরি, এটা তো ভিজুয়াল পাথওয়ে না। ভিজুয়াল পাথওয়ের মধ্যে এখানে ছিল না যে এরকম আসছিল, এখান থেকে এই জায়গাটার মধ্যে প্রিটেকটাল নিউক্লিয়াস ছিল, তারপরে এখানে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস ছিল, তারপরে এরকম কোন জায়গায় শর্ট সিলিয়ারি গ্যাংলিয়ন ছিল, সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সাপ্লাই আছে। এরপর একটা গ্যাংলিয়া নেট থেকে ছবি বের করে দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট থেকে ছবি বের করে দাঁড়ান। ভালো লাগে না ভাই যখন পরে একটু একটু মনে পড়ে, খুব আরাম লাগে না? আরামটুকুকে প্রাধান্য দিন, বুঝছেন? ভুলে যাচ্ছেন যেগুলো সেগুলো নিয়ে দুঃখ করেন না। কয়দিন না ভুলে থাকতে পারবেন, ইভেন্চুয়ালি সব দেখবেন সব গড়গড় গড়গড় করে মনে পড়ে যাচ্ছে। কোথায় গেল সিলিয়ারি গ্যাংলিয়ন? আচ্ছা আমরা ইয়া পড়ি, রিফ্লেক্সের পাথরটা দেখি তাহলে আমরা ওই ছবিটা দেখি। এটা কি জানি রিফ্লেক্স? কি রিফ্লেক্স? ভিজুয়াল রিফ্লেক্স না? ভিজুয়াল রিফ্লেক্স তো বল। ভিজুয়াল রিফ্লেক্স, হ্যাঁ ভিজুয়াল পাথওয়ে রিফ্লেক্স একটা দিলে মনে হয় আসবে ইনশাআল্লাহ। লাইট এই ধরনের কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ আপা, এই যে এটা ছিল লাইট রিফ্লেক্স, হ্যাঁ লাইট রিফ্লেক্স। জি জি সরি, যাই হোক এটা দিস ওয়াজ দ্য বেসিক থিং। এই যে এই জায়গাটা সিলিয়ারি গ্যাংলিয়ন ছিল। আমরা যদি লাইট রিফ্লেক্স আরেকবার একটু দেখি, এই যে লাইট রিফ্লেক্স আসছিল, এসে এরকম এরকম প্রথমে অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক্ট হয়ে এটা জানি কি ছিল, ল্যাটারাল জেনিকুলেট বডিতে আসছিল, সেখান থেকে যে প্রিটেকটাল নিউক্লিয়াস আসছিল, এই ডিজার ওয়েস্টফাল নিউক্লিয়াস আসছিল, এই জায়গা দিয়ে দিস ওয়াজ দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন, ঠিক আছে। অকুলোমোটর নার্ভের মধ্যে সিলিয়ারি গ্যাংলিয়ন, সেখান থেকে এই যে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সাপ্লাই দিচ্ছিল, কনস্ট্রিক্টর পিপিলি মাসলের মধ্যে সাপ্লাই দিচ্ছিল। এইটা ছিল সিলিয়ারি গ্যাংলিয়নটা। এটা স্পেসিফিক অ্যানাটমিক্যাল লোকেশন আমরা দেখিনি, তাই না? না এটা স্পেসিফিক মানে এই ছবিটা অত সুন্দর ছিল না। আমার মনে হয় অরবিটে, এটা তো 2 এ তো 3 এ তো থাকার কথা। এই যে এই জায়গাটা ছিল দিস ওয়াজ সিলিয়ারি গ্যাংলিয়ন। এটার সাথে হ্যাঁ এই যে এই জায়গায় সিলিয়ারি গ্যাংলিয়নটা ছিল আর কি। হ্যাঁ, উইদিন দ্য অরবিট, এই যে এটা অরবিটটা, তাই না? এই যে এটা ফেস অরবিট, হ্যাঁ অরবিটের ভিতরে আর কি। এই যে দেখেন মানে অরবিটের ভিতরে এই যে এই ফিশার দিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এই যে স্ট্রাকচারগুলো ঢুকে যাচ্ছে, মানে আমার অরবিটের ভিতরে। তাহলে ভাই এটা কি অ্যান্টিরিয়র ক্র্যানিয়াল ফসার কম্পোনেন্টের মধ্যে পড়বে নাকি না? পড়বে না, শুধু অরবিট। হ্যাঁ হ্যাঁ উইদিন দ্য অরবিট এই যে এক্সট্রাঅকুলার মাসলস আছে, এই যে অপটিক নার্ভ আছে, তো অরবিটের ভিতরে, অরবিটের কন্টেন্টের মধ্যে সিলিয়ারি গ্যাংলিয়নটা পড়বে। এটা অরবিটের ভিতরে। জি জি ঠিক আছে। যাই হোক আপা বলছিলেন কিছু, সরি ইন্টারাপ্ট করে দিয়েছিলাম। আপা ওই যে অটিক গ্যাংলিয়ন পড়তে যাচ্ছিল ভাই, অটিক না না ভাইয়া সবগুলোই একটু দেখে যাই। এটা সিলিয়ারি গ্যাংলিয়ন, আচ্ছা দিস ওয়াজ সিলিয়ারি গ্যাংলিয়ন, ঠিক আছে। সিলিয়ারি গ্যাংলিয়নের পরে আমার এর পরবর্তীটা কি এসেছিল? জিয়াব ভাই দেখুন ভাই,
হ্যাঁ ভাই, যেটা বলতে চাচ্ছিলাম তাহলে সিলিয়ারি গ্যাংলিয়ন মানে আমরা ছবি দেখে যেটা বুঝতে পারছি তাহলে এটা আপনার অরবিটে অবস্থিত, এটা অকুলোমোটর নার্ভ থেকে সাপ্লাই পেয়ে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সাপ্লাই দেয়, এই তো আমার এই কনস্ট্রিক্টর পিপিলি মাসলকে সাপ্লাই দেয়। কনসেপ্ট। ওকে, মানে এইটুকুই তো জানলেই চলবে না? মোটামুটি ভাই এইটুকু মনে রাখেন আগে, ঠিক আছে? তাহলে ভাইয়া আমাকে একটু আবার বলবেন। হ্যাঁ, আর যেটা বললেন ভাইয়া যে সিলিয়ারি গ্যাংলিয়ন সম্পর্কে আমরা শুধু এটুকুই জানবো যে সিলিয়ারি গ্যাংলিয়ন একটা গ্যাংলিয়ন, একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন যেটা থাকে অরবিটের মধ্যে, ঠিক আছে? এবং সিলিয়ারি গ্যাংলিয়নটা কি হয় যে সিলিয়ারি গ্যাংলিয়নটা এই যে এডিঞ্জার ওয়েস্টফাল প্রিটেকল এবং এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস গুলো নিয়ে এসে এটা প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস, এটা শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে আই এর মধ্যে